টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটি যদি হয় তাহলে যদি কমপ্লেক্স করতে বলা হয় সো দ্যাট ব্যবহার করতে হবে, আর যদি কম করতে বলা হয় এন্ড ব্যবহার করতে হবে। চলো একটু উদাহরণ দেখি। ই ওয়ার্কস হার্ড টু সাকসিড ইন লাইফ, যেহেতু এখানে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ আছে, তাহলে এটাকে আমাদের কমপ্লেক্স করতে বলা হয়েছে। তাহলে হি ওয়ান্টস হার্ড টু, তাহলে এই টু এর পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে? সো দ্যাট। সো দ্যাট ইজ সো দ্যাট ব্যবহার করতে হবে। এখন আমাদের কমপ্লেক্সের একটা বৈশিষ্ট্য কি আছে, যে সাবজেক্ট দুইটা নিয়ে আসতে হবে। তাহলে যে সাবজেক্টটা দেওয়া আছে ওই সাবজেক্টটাই আবার আমরা নিয়ে আসি, এবং সাথে একটি ক্যান ব্যবহার করি। ক্যান কিসের জন্য ব্যবহার করলাম? ক্যান ব্যবহার করলাম এই জন্যে যে বাক্যে যদি কোনো সময় সো দ্যাট ব্যবহার করতে হয় অথবা সো দ্যাট দেওয়া থাকে, তাহলে এই সো দ্যাটের পরে অবশ্যই একটি সাবজেক্ট থাকে, এবং সাবজেক্টের পরে একটি মডেল অফ প্লেস ক্যান কুড অথবা মে মাই থাকে। আর যদি না থাকে তাহলে নিয়ে আসতে হবে, নিয়ে এসে বাক্য সম্পূর্ণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন কখন ক্যান ব্যবহার করবো? কখন কুড ব্যবহার করতে। যদি বাক্যের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে, যেহেতু এই পাশে ওয়ার্কস ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ক্যান ব্যবহার করবো। আর যদি এখানে পাস্ট ফর্ম থাকতো তাহলে আমরা কুড ব্যবহার করতাম। তাহলে ই ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড ইন লাইফ। কুড আন্ডার টু সো আন্ডার দ্যাট ভেরি ডট হ্যান। বাক্যে যদি কোনো সময় কুড আন্ডার টু থাকে তাহলে কমপ্লেক্স করার সময় সো আন্ডার দ্যাট ব্যবহার করতে হবে, এবং কম ব্যবহার করার সময় ভেরি ডট এন ব্যবহার হবে। তাহলে এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, দেখো ইজ টু উইথ টু ওয়ার্ক, কারণ কি করতে হবে? আমাদের এই কুড আন্ডার টু আগে বাদ দিতে হবে। তাহলে এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি? সো। এর পরিবর্তে ব্যবহার করব কি? সো। আর এই টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি? দ্যাট ইজ দ্যাট। এখন আমরা জানি কি যে সো দ্যাট সো ডট দ্যাট, এই দ্যাটের পর সর্বদা কি করে? একটা সাবজেক্ট মনে রাখতে, আর আমাদেরকে নিয়ে আসতে হবে সাবজেক্ট, কারণ কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট থাকবে। কমপ্লেক্সে কয়টা সাবজেক্ট থাকবে? দুইটা সাবজেক্ট থাকবে। তাহলে দুইটা সাবজেক্ট থাকলে অবশ্যই আমাদের কি করতে হবে? একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটাই আবার আমরা টানবি। ই ক্যান নট ই ক্যান নট ওয়াক। এখন কথা হচ্ছে যে আমরা ক্যান নট কেন ব্যবহার করব? এই টু দন্ডার টু এটার অর্থই হচ্ছে নেগেটিভ। তাহলে অর্থটা দেখি, হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এতই দুর্বল যে হাঁটতে পারে না। অর্থাৎ টু দন্ডার টু এর অর্থই হচ্ছে নেগেটিভ, সর্বদাই না বোঝক অর্থ নেই। কিন্তু সো দন্ডার দ্যাট না বোধক অর্থ দেয়। যেহেতু আমরা সো দন্ডার দ্যাট ব্যবহার করছি, অবশ্যই এখানে আমাদের নেগেটিভ ফর্ম নট ব্যবহার করতে হবে। কারণ চেঞ্জিং সেন্টেন্সের কাজ হচ্ছে বাক্যের অর্থ ঠিক রেখে রূপের পরিবর্তন করতে হবে। বাক্যের অর্থের পরিবর্তন করা যাবে না। এখন দেখো হি ইজ সো উইক, সে এতই দুর্বল যে দ্যাট হি ক্যান নট ওয়াক, সে খাটতে পারে না, ক্যান নট ওয়াক খাটতে পারে না। তাহলে এই জন্যই আমরা সো ডট ডট দ্যাট এর সাথে ক্যান নট। আশা করি এই বাক্যটা দিয়ে যদি আমরা কম্পাউন্ড, তাহলে কি করব? কম্পাউন্ড করতে হলে ভেরি ডট এন ব্যবহার করেন। তাহলে এখানে সো এর জায়গায় আমরা কি ব্যবহার করব? ভেরি ব্যবহার। আর দ্যাটের জায়গায় কি ব্যবহার করব? এল রাখি। হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা দো থাকবে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে বাদ থাকবে। যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। বাক্যটাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে হলে আমাদের কি করতে হবে? এইখানে যে কমপ্লেক্স সেন্টেন্সের যে বৈশিষ্ট্য দো দেওয়া আছে, এই দোকে আগে আমাদেরকে আউট করে দিতে হবে। তাহলে দোকে আউট করে দিলাম। ইজ পোর, এই যে কমাটা আছে এই কমায়ের জায়গায় কি ব্যবহার করবো? আমরা কম্পাউন্ডের বৈশিষ্ট্য পাত ব্যবহার করি।
ইজ পুর বাট ইজ অনেস্ট। আশা করি বুঝতে পেরেছি। এই বাক্যটাকে যদি আমাদের কি করতে বলা হয়, সিঙ্গেল করতে বলা হয়, তাহলে সিঙ্গেল আমাদের বলা হয়েছে যে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকবে সিঙ্গেল। তাহলে কি করব, যেহেতু আমাদের সাবজেক্ট দুই পাশে দুইটা আছে, তাহলে আমাদের প্রথম থেকে সাবজেক্ট উঠিয়ে ফেলতে হবে। একটা সাবজেক্ট আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। সরি, সাবজেক্ট আমরা সাবজেক্ট নিয়ে পরে আলোচনা করি। তো প্রথমে আমাদের কি করতে হবে, ইন স্পাইট অফ অথবা ডিসপাইট নিয়ে আসতে হবে। তাহলে প্রথমে আমরা এখান থেকে কি নিয়ে আসবো, ইন স্পাইট স্পাইট অফ নিয়ে আস। আচ্ছা, এখন যে এখানে সাবজেক্ট আছে, আমাদের তো দুইটা সাবজেক্ট রাখা যাবে না, যে কোনো একটা সাবজেক্ট রাখতে হবে। তাহলে এই সাবজেক্টটা আমরা একেবারে বাদ দিয়ে দিতে পারি, অথবা এই সাবজেক্টটারে আমরা পসেসিভ করে দিতে পারি। যদি বাদ না দিই তাহলে আমরা সাবজেক্টে কি করে দিব, পসেসিভ ফর্মে করি। আর এইখানে যে বি ভার্বটা আছে, এই দুই ভার্বের সাথে কি ব্যবহার করবো, আমরা আইএনজি ব্যবহার করবো, অর্থাৎ বিইং করব। এইখানে যে কোনো ভার্ব থাকুক না কেন, সেই ভার্বের সাথে আমরা কি করে দিব, আইএনজি করে দিব। যদি দুই ভার্ব হয় দিন করে দিব, অন্যান্য ভার্ব যদি হয় তাহলে অন্যান্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। আর যদি সাবজেক্ট থাকে তাহলে কি করব, সাবজেক্টটার পসেসিভ করে দিব, আর না হলে একদম উঠিয়ে দিতে স্যার। ইন স্পাইট অফ হিজ বিইং পোর, এই কম্পাউন্ডের বৈশিষ্ট্য ভার্বটাকে আমরা উঠিয়ে দিতে। তারপরে ইন স্পাইট অফ দিস বিইং পোর দিস অলওয়েজ, অর্থাৎ সে গরিব হওয়া সত্ত্বেও